অধিকার রক্ষা করা, যাদের অফিসাররা আমার আপনার করের টাকায় মাইনে পায়, মাস মাইনে, তারা গিয়ে চটি চাটছে কার? ভারতীয় জনতা পার্টির। তারা গিয়ে তল্পি বাহকতা করছে কার? ভারতীয় জনতা পার্টির। দিল্লি থেকে লেলিয়ে দিচ্ছে। 2019-এর আগে লেলিয়েছিল ইডি সিবিআই, তৃণমূল কংগ্রেসের কোন নেতা মন্ত্রী বাদ দেয়নি, সবার পেছনে একটা করে কেস। ইডি আসছে, সিবিআই আসছে, আর শুধু টিভিটা খুলে দেখলেই পর 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 শুধু খবর। আজকে এ দুর্নীতিতে ফাঁসছে, কালো দুর্নীতিতে ফাঁসছে। বলেছিল 2019 তৃণমূল ফিনিশ। 2019 দেখিয়ে দিল তৃণমূল কংগ্রেস কি জিনিস। হ্যাঁ, তারপরে 2021 এলো। 2021-এ তো ওরা ওই বড় লরিগুলো হয় না, ওই লরিগুলো এনেছিল এই বাইরের রাজ্য থেকে, ওই ইউপি বিহার থেকে। কি না, তৃণমূল কংগ্রেস থেকে নেতা দলে দলে তুলে নিয়ে যাবে, নিয়ে নিজেদের দলে ভরবে। কি হয়ে গেল জানেন? ভারতীয় জনতা পার্টি থেকে হয়ে গেল ভারতীয় জঞ্জাল পার্টি। যতগুলো জঞ্জাল আমাদের দলে ছিল সব কটাকে তুলে নিয়ে চলে গেছে, যতগুলো জঞ্জাল ছিল। আর এমন অনেক জঞ্জাল আছে যারা আমাদের দলের টিকিট পায়নি, তাই নিজেরাই হেঁটে 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 গিয়ে ধাপ করে জঞ্জালের স্তূপে ঝাঁপ মেরেছে। তাদের আর আলাদা করে তুলে নিতে হয়নি। 2021-এ বলেছিল ইডি সিবিআই দিয়ে অত্যাচার করেছিল, এনআইএ ইনকাম ট্যাক্স লেলিয়ে দিয়েছিল। বলেছিল 2021 বিজেপি আপকি বার 200 পার, মানে এইবার ওরা 200 পার করবে, আপকি বার পগার পার হোকে ভাগ গেছে, পালিয়ে গেল। কারণ আমাদের পশ্চিমবঙ্গের যে হৃদস্পন্দন, এটাই তো এরা বুঝতে পারে না। পশ্চিম বঙ্গাল কো সুন্দর বাংলা বানায়েগা, আমরা সব ভাষা বুঝি না, আমরা সব ভাষা। আমরা জানি না কে বা কারা তাদের এত দৃষ্টতা হয় যে তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিকে ভাঙে। আমি জানি না কারণ নেতাজি সুভাষচন্দ্র বোসকে, নেতাজি সুভাষচন্দ্র কি বলেছিল? নেতাজি সুভাষচন্দ্র কি একটা বলেছিল, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, হ্যাঁ বলেছিল নেতাজি সুভাষচন্দ্র প্যালেস। ভাবতে পারছেন এরা বাংলা জয় করবে? ভাবতে পারছেন এই বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করি ও বলতে পারবে, বলে নেতাজি সুভাষচন্দ্র প্যালেস। তাই 2021-এ এদের ঢুকিয়ে দিয়েছিলাম আমরা ভেতরে, ঘরের ভেতরে, তাদের নিজেদের রাজ্যে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। আবার শান্তশিষ্ট সুন্দর বাংলা দিদির উন্নয়নে আমরা উল্লাসিত, আমরা উজ্জীবিত, আমরা আনন্দিত। 2024-এ 2024-এ এসে কি বললাম? 2024-এ এসে ভারতীয় জনতা পার্টি বলল এইবারে আমরা গোটা দেশে, আমরা ভারতবর্ষে আপকি বার 400 পার। পশ্চিমবঙ্গে তো কি হলো আপনারা জানেন। তাদের কতজন সংসদ ছিল, কমিয়ে 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 আমরা 12-তে এসে ঠেকালাম। এই 12 হতো না। অরুণাভ সেন মহাশয় আপনাদের সকলের এই এলাকার সুপরিচিত মানুষ, আপনাদের জেলা প্রেসিডেন্ট, তিনি উপস্থিত হচ্ছেন। জোরে করতালি দিয়ে তাকে আমরা স্বাগত জানাবো, তাকে মঞ্চে আহ্বান করে নেব আমরা, এবং তার অনুমতি নিয়ে আমি বক্তব্য চালিয়ে রাখছি। তো বললো আপকি বার 400 পার। মা কি হলো জানেন? ল্যাংড়া লুলানের দেখেছেন? দু হাতে ক্রাচ নিয়ে ঘুরে বেড়ায়, বাঁ হাতে নীতিশের ক্রাচ, ডান হাতে নাইডুর ক্রাচ। এরা দুজন যদি সাপোর্ট না করতো আজ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতো না। আর 2026-এ এরা সব সীমা লঙ্ঘন করে গেছে। আমি একটু 2019 থেকে একটু ইতিহাসটা বলছিলাম অনুনবদা। 2026-এ এরা সব সীমা ক্রস করে গেছে। এরা দেখছে ইডি দিয়ে হচ্ছে না, সিবিআই দিয়ে হচ্ছে না, ইলেকশন কমিশন দিয়ে হচ্ছে না, কিছু দিয়ে হচ্ছে না। তখন এরা কি করলো? এরা এসআইআর করবে। এসআইআর কি? এসআইআর হচ্ছে খুব সহজ কথায় ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের কাজ কি? আমার আপনার মতন
করা না, ওরা কি করেছে? ওরা ভারতীয় জনতা পার্টির ভোটাধিকার বুকে করে রক্ষা করছে। বলেছে পশ্চিমবঙ্গে এসআইআর হবে কেন? কারণ পশ্চিমবঙ্গে তো ভরে গেছে বাংলাদেশি, ভরে গেছে রোহিঙ্গা, ভরে গেছে মুসলমান বাইরে থেকে আসা। এসব বলেছে ভারতীয় জনতা পার্টি, আপনারা প্রত্যেকে শুনেছেন। এসআইআর হলো, প্রথম খসড়া তালিকা বেরোলো, 58 লক্ষর নামের পাশে প্রশ্ন চিহ্ন হলো। আপনি জানেন কটা রোহিঙ্গা বেরোলো তার মধ্যে? কটা বাংলাদেশি অনুপ্রবেশকারী বেরোলো তার মধ্যে? কটা বাংলাদেশি মুসলমান বেরোলো তার মধ্যে? ইলেকশন কমিশন বলবে না চুপ, ইলেকশন কমিশন বলবে না চুপ। কারণ যাদের নামের পাশে প্রশ্ন চিহ্ন এসেছে তারা বছরের পর বছর বাংলায় বাস করা সনাতনী হিন্দু, তারা মতুয়া, তারা হিন্দি ভাষী, যাদের পূর্বপুরুষরা উত্তরপ্রদেশ বিহার থেকে এসে আমাদের রাজ্যে বসবাস করেছিল, এদের নাম কেটেছে। এরা হিন্দু বিরোধী, এরা হিন্দি ভাষী বিরোধী, এরা সংখ্যালঘু বিরোধী, এটা আলাদা করে আর বলার দরকার নেই। কিন্তু আজকের দিনে কি হচ্ছে? আপনাদের এই আমতা বিধানসভা কেন্দ্রে শুনলাম 4300 নামের পাশে প্রশ্ন চিহ্ন, তাই তো? এই 4300 নামের মধ্যে অধিকাংশই 95, 90, 85, 80 বয়সের বৃদ্ধ বৃদ্ধা, দুর্দশাগ্রস্ত অসুস্থ মানুষ। ভোট চালার সময় সুসুর করে বাড়ির সামনে এসে কোরআন এরা বলতে পারো, অভিনয় বিনয় করতে পারো, ভোটটা দেবেন দিদি, ভোটটা দেবেন ঠাকুমা। আর ভোটার লিস্টের নামটা তোলার সময় তাদের বাড়িতে যেতে পারো না। অসভ্য, নির্মম। 80-85 বছরের বৃদ্ধরা কেউ টোটোয় উঠতে পারছে না, কেউ গাড়িতে উঠতে পারছে না। কিলোমিটারের পর কিলোমিটার গিয়ে তারা এসআইআর এ নিজেদের কাগজ দেখাচ্ছে, আর হেনস্থা হতে হচ্ছে। কাগজ থেকে বলছে এই কাগজ তো চলবে না, অন্য কাগজ আনো। তারা আবার ফেরত যাচ্ছে, আবার আসছে অন্য কাগজ নিয়ে, না এই কাগজ তো চলবে না, অন্য কাগজ আনো। এই কি অত্যাচার, এই কি অবিচার! কেন আমরা সহ্য করবো এসব? আরে বাংলার মানুষ কি ধাতু দিয়ে তৈরি? তোমরা আন্দাজটুকু করতে পারোনি। ওই যে লাইনে দাঁড় করে আমাদের তোমরা ভোটাধিকার দেবে কি দেবে না, দেবে কি দেবে না, দিল্লির দালালি করে তোমরা করতে এসেছো। ঠিক ওরম ভাবে ওই বৃদ্ধা মহিলাটাও লাইনে দাঁড়িয়ে তৃণমূলের বোতামটা টিপবে যে দিল্লির মসনদ আবার কেঁপে উঠবে, ইলেকশন কমিশনের মসনদ কেঁপে উঠবে।